আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদেরকে দেখাবো বেশি দিন ধরে লেবু কীভাবে সংরক্ষণ করে রাখা যায়। ফ্রিজে আমরা লেবু বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারি না নরমালি রাখলে। কিভাবে বেশি দিন রাখা যায় আমি সেটা আপনাদেরকে দেখাবো। এজন্য আমি কিছু লেবু নিয়ে নিয়েছি, আর লেবুগুলোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। লেবুগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি, অর্ধেক করে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। এভাবে আমি সব লেবুগুলোকে অর্ধেক করে কেটে নিব। দেখুন আমি যেভাবে কাটছি সেভাবে অর্ধেক করে আমি সব লেবুগুলোকে প্রায় কেটে নিয়েছি। এভাবে আমি কেটে নিচ্ছি। আমার লেবুগুলো কাটা হয়ে গেছে। আমি এবার লেবুগুলোকে চিপে নেব। তার জন্য আমি একটা কাঠের মেশিন নিয়ে নিয়েছি লেবুগুলো চেপার জন্য। প্লাস্টিকের বা স্টিলের যে মেশিনটা আছে ওটা দিয়ে খুব ভালো একটা লেবুর রস বের করা যায় না, লেবুর মধ্যে রস থেকেই যায়, কিন্তু কাঠেরটা খুব ভালো হয়। এখন অর্ধেক লেবুতে কত সুন্দর রস বের হয়ে যাচ্ছে। আমি এভাবে প্রত্যেকটা লেবুকেই চিপে নেব। অনেকখানি রস হবে লেবুতে। আর দেখা যাচ্ছে এখন লেবু ফুল সিজন, লেবুটা খুব বেশি পাওয়া যায়, অ্যাভেলেবল এখন বাজারেও পাবেন। আর নিজের গাছ থাকলে তো কথাই নেই। আর লেবু খুব বেশি দিন থাকে না, লেবুগুলো পেকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমি মনে করলাম লেবুগুলো নষ্ট না করে আমি এভাবে সংরক্ষণ করে রাখি, অনেক দিন ধরে আমি খেতে পারবো। আপনারা এভাবে সংরক্ষণ করে রাখবেন বেশি লেবু থাকলে। আমার অনেকখানি লেবুর রস বের করা হয়ে গেছে। লেবুর রস অনেকখানি হয়েছে। আমার লেবুগুলো চিপা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। আমি প্রথমে একটা ছাকনা নিয়ে নেব। একটা ছাকনা নিয়ে নিয়েছি। আমি ছাকনার মধ্যে রসগুলো ঢেলে ছেঁকে নেব। দেখুন এর মধ্যে কতগুলো লেবু এবং লেবুর বিচি পড়েছে, এগুলো আমি আলাদা করে নিলাম। এবার আমি একটু প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি, বোতলের মধ্যে ঢেলে দেব রসগুলো। আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে রসগুলো ঢেলে নিলাম, যাতে পড়ে না যায়। আমার একটা বোতলের রসগুলো আটবে না, আমার আর একটা বোতলে রাখতে হবে। একটা বোতল ভরে গেছে। আমি এভাবে আর একটা বোতলেও ঢেলে নেব রসগুলো। আমি দুটো বোতলে রস ঢেলে নিয়েছি। আর এছাড়া আমি আর একটা পদ্ধতিও অবলম্বন করেছি, সেটা আইস কিউব করে রাখবো। আমি আইস কিউব করে রাখার জন্য আমি আইস কিউবের ট্রেতে আমি ঢেলে নিচ্ছি রসগুলো। আমার বোতলে রেখে যে এক্সট্রা রসগুলো ছিল আমি সেই রসগুলো দিয়েই কিউব করে রাখবো। কিউব করে রাখলে অনেকটা সুবিধা হয়। আমার যতটুকু প্রয়োজন আমি সেভাবেই কিউবটা ব্যবহার করতে পারবো।